শহুরে যান্ত্রিক জীবন থেকে একটু মানসিক শান্তির জন্য আমরা অনেকেই ঘুরতে যেতে পছন্দ করে থাকি। তবে অনেক সময় ঘুরতে যাওয়ার জন্য পছন্দ মতো কোনো জায়গা খুঁজে পাই না বাজেটের মধ্যে। কম বাজেটের মধ্যে ঢাকার খুব কাছেই মন ভালো করে দেওয়ার মতো একটি জায়গা হলো গোলাপগ্রাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই যাচ্ছেন গোলাপগ্রামে ঘুরতে যেতে, কিন্তু কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কিভাবে ফুল কিনতে পারবেন, সেই সকল ইনফরমেশন গুলো জানা নেই। টুডেজ ভিডিও ইজ অল অ্যাবাউট গোলাপগ্রাম, সো ডোন্ট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। গোলাপগ্রামে যাওয়ার জন্য আমরা চয়েস করেছি সিএমবি রোড, কিন্তু আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারগামী যে কোনো পরিবহনে করে প্রথমে সাভার বাস স্ট্যান্ড ওভারব্রিজের নিচে নেমে যাবেন, তারপর ওভারব্রিজ পার হয়ে পূর্ব দিকের বিরুলিয়া ইউনিয়নের রাস্তায় চলে যাবেন। এরপর সেখান থেকে ব্যাটারি চালিত রিক্সা বা বাইক করে বা নিজস্ব পরিবহন করে চলে আসতে পারবেন গোলাপগ্রাম। অটোরিক্সায় চলে আসতে চাইলে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা করে। এছাড়াও মিরপুর বেড়িবাঁধ হয়েও কিন্তু সাদুল্লাপুর গোলাপগ্রামে আসা যায়, সেটা আপনারা গুগল করে দেখে নিতে পারেন। গোলাপগ্রামের খুব কাছাকাছি চলে আসলেই আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গোলাপের চাষ দেখবেন যে বাড়ির আঙিনাতে তারা করছে। যেহেতু এই এলাকাটার নাম বিরুলিয়া গোলাপগ্রাম, তাই মোটামুটি সব বাড়ির আঙিনাতেই গোলাপের চাষ টুকটাক করছে। তো আমরা এখন গোলাপগ্রামের রোডটার দিকে ঢুকে যাচ্ছি। আচ্ছা, এটা কত ঘন্টার জন্য? যতক্ষণ থাকে ততক্ষণ। গোলাপগ্রামে আসছি, তো এটা পুরোটাই হচ্ছে একটা গোলাপের গ্রাম। আজকে আপনাদের পুরো গ্রামটা আমি ঘুরে দেখাবো এবং এখানে আসলে কিভাবে আপনারা ফুল নিতে পারবেন সেই সম্পর্কেও আইডিয়া দিব। চলুন ঘুরে দেখি। বছরের প্রায় সব সময় সাদুল্লাপুর গোলাপ ফুলের চাষ হয়ে থাকে, তাই আপনার পছন্দের মানুষকে নিয়ে গোলাপ বাগান ঘুরতে যেতে পারেন যে কোনো সময়। তবে শীতকালটি হচ্ছে গোলাপ ফুল ফোটার উপযুক্ত সময়। এই সময় ফুলগুলো বেশ সতেজ ও আকারে অনেক বড় হয়ে থাকে। এই গ্রামের 90% স্থানীয়দের পেশা গোলাপ চাষ, যা পুরো গ্রাম জুড়ে সারা বছর হয়। পুরো গ্রামটি নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা। গোলাপ গ্রামের ভিতরে ঢুকে আমরা কিছুটা সামনের দিকে যখন যাই তখন দেখতে পাচ্ছি দুপাশে সারি সারি করে বিভিন্ন রকমের ফুল নিয়ে চাষিরা বসে আছে বিক্রি করার জন্য। তো আমরা এখন গোলাপগ্রামের ঠিক মাঝখানের অবস্থান করতেছি। দেখা যাক ভিতরে কি আছে, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে দেখাবো। ভাই পিস দাম হচ্ছে 150 টাকা, আর ওই কালার মিক্স করে আছে 120 টাকা। লালটা 150 টাকা। জি। আর পার পিস ফুল কত? পার পিস ফুল 15 টাকা। এটা হচ্ছে 20 টাকা। এর দাম বেশি। হ্যাঁ, এটা চায়না জাতটা। ফুল চাষিরা মূলত বাগান থেকে তাজা তাজা ফুল তুলে এনে এইসব দোকানগুলোতেই বিক্রি করে থাকে। তারা মূলত সকালে এবং বিকেলে দুবেলা ফুল তুলে থাকেন। তারপর ঝুড়ি ভর্তি ফুল নিয়ে যাওয়া হয় সাভার ফুলের বাজারে। সেখান থেকে ঢাকা সহ সারা দেশে পৌঁছে যায় বিভিন্ন রকমের বাহারি ফুল। শাহবাগের দাম কম না? আরো দাম কম। ওই দিন আমরা কিনছি কতগুলো একটু দাও তো। না না না, শাহবাগে মনে 10 থেকে আসে, আপনাদের এখানে দাম ফুল নাই। ফেব্রুয়ারির পরে আসবেন তো পাবেন 1 টাকা 2 টাকা। গোলাপের যে বাগানগুলো ছিল সেগুলো তো বিনষ্ট হয়ে গেছে, ওর কারণটা কি আপনি একটু বলবেন আমাদের? কারণটা আপনার এই যে আপনি কিছু বিক্রি করে হালাইছে জমি এলাকা, মানে ডেভেলপারকে দিয়ে দিচ্ছে, ওরা এখানে বাড়িঘর করবে, এরকম বাড়িঘর করবে, আপনি হাউজিং প্লট নিয়ে। তার মানে এই গোলাপ আস্তে আস্তে বিলুপ্তির পথে। এটা থাকবে না, পতনের পথে। সরকারের আসলে বিষয়ে উদ্যোগ দেওয়া উচিত। গোলাপ গ্রামের সৌন্দর্য বিপন্ন মানুষ আসে এখানে এই ভ্রমণ করার জন্য। যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, এখানে গোলাপ গ্রামের বলতে ক্ষেতের ভিতরে ঢুকতে হলে 50 টাকা এন্ট্রি ফি পার পার্সন নেয়। কত রুপিয়া? 52 টাকা। এই গোলাপগ্রাম গ্রামে এসেছি তখন আসলে গোলাপ গ্রামটা ছিল অনেক বড়, যখন এখন অনেক কয়েকটা ক্ষেতের মাধ্যমে গোলাপ চাষ করতেছে। বাট আমি যখন এসেছি তখন অনেকগুলো গোলাপের ক্ষেত ছিল। এই পাশটা যদি তুমি একটু দেখাও তাহলে এই পাশটা দেখো, এই পাশটাতে এখন গোলাপ নাই। বাট আমি যখন আসছি এখানে তখন এই সাইডটা গোলাপ ছিল। এখন ওই পাশটা যদি দেখাও ওইদিকেও গোলাপের ক্ষেত ছিল অনেকগুলা। বর্তমানে প্রজেক্টের কারণে নাকি এই গোলাপের ক্ষেতগুলো নষ্ট করে দিচ্ছে।
এবং আমরা মনে করছি যে হয়তোবা কিছু বছর পরে এই গোলাপের গ্রামটা হয়তোবা আর বেশি দিন থাকবে না। তো যারা এই গোলাপের সৌন্দর্য উপভোগ করতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই গোলাপ গ্রামে। এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, সাথে সাথে গোলাপের যে সৌন্দর্য সেটা আপনাকে আসলে অনেক বেশি মুগ্ধ করবে। গ্রামে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন, এখানে গোলাপ গ্রামের বলতে ক্ষেতের ভিতরে ঢুকতে হলে 50 টাকা এন্ট্রি ফি পার পার্সন নেয়। বাট যদি ফুল নিয়ে থাকেন 10টা তাইলে আপনাদের দিতে হবে 200 টাকা, হয়তো 20-30 টাকা বলে কম দেওয়া যায়, সুযোগ আছে। দ্যাটস এনাফ ফর টুডেজ ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আপনার প্রিয় গোলাপকে নিয়ে কবে গোলাপ গ্রাম যাচ্ছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।